শাকিব খানের সাথে অনেক বড় অন্যায় হয়েছে। শাকিব খানের সাথে রায়হান রাফি প্রতারণা করেছে। এই জিনিসটা আগে জানলে শাকিব খান এই প্রতারণার ফাঁদে পা দিত না। শাকিব খানের সাথে এমন কোনো কথা হয়নি আফরান নিশু তাণ্ডব সিনেমায় থাকবে। শাকিব খান শুটিং, গানের শুটিং সব শেষ হওয়ার পরে একটু একটু শুনতে পারছে যে আফরান নিশু আছে। যখন শুনলো তখন বললো না, আফরান নিশু থাকলে তো আমার শাকিবিয়ান, আমার ভক্তরা মানে ওকে পছন্দ করে না। ও যদি থাকতে হয় তাহলে মাপ চাইতে হবে, না হলে আফরান নিশু থাকতে পারবে না। তারপরে তো গানের শুটিং টুটিং শেষ হয়ে গেল। ওরা বলতেছে ব্যাপারটা আমরা পরে দেখতেছি। শাহরিয়া শাকির আর রায়ান রাফি ওরা বলছে যে আমরা এই ব্যাপারটা পরে দেখছি। তো শাকিব খানের তো মোটামুটি সবকিছু কমপ্লিট শেষ। এখন ওরা আফরান নিশোকে কিছু কিছু সিনেমার মধ্যে ঢুকাই দিবে। এটা হচ্ছে মেন কাহিনী। এখন সাকিবিয়ানরা তো আফরান নিশো থাকলে সাকিবিয়ানদের তাণ্ডব সিনেমা বয়কট করবে। শাহরিয়ার শাকিল তো এক পায়ে দাঁড়ানো না। ওরা বয়কট করলেও কি হয়েছে, সাকিবিয়ান ছাড়াও আমাদের সিনেমা, শাকিব খানের সিনেমা বাংলাদেশের জনগণ সবাই দেখে। শুধু সাকিবিয়ান দেখে না, বাংলাদেশের এমনকি দেশের বাইরে প্রবাস সবাই দেখে। শাকিব খান থাকলেই হয়েছে। এখন আফরান নিশোকে সেই সিনেমায় ঢুকাইলে এটা হাইপ আরো বেশি উঠবে, মানে ব্লকবাস্টার হবে যে শাকিব খান আফরান নিশো দা কুমড়ার সম্পর্ক সেখানে কেমনে। এখন আফরান নিশো কিছু একটা মানে কথা বলেছে, খোঁচা মেরে শাকিব খানকে যে আমি ওই রকম কোনো হিরো না যে বউ বাচ্চা রেখে আমি মানে বউ বাচ্চাকে গোপনে রাখবো। এটাই কিছু একটা মন্তব্য করার পর থেকে শাকিব খান অনেক বেশি রাগ করেছেন বা শাকিবিয়ানরা অনেক বেশি রাগ করেছেন। এখন সাকিবিয়ানরা বলতেছে ও মাপ চাইতে হবে। শাহরিয়া শাকির বলতেছে যে না, আমার বন্ধু কেন মাপ চাইবে, আফরান নিশো তো এরকম একটা মানুষ বোঝানো মাপ চাওয়ার মতো মানুষও না, সে মাপ চাইবো না। আর রায়া রাফি বলছে মাপ চাইতে, অন্যান্য মানুষরা বলছে মাপ চেয়ে নাও, মোটামুটি ওপেনলি মাপ চেয়ে যাও, আমি যেটা করছি এটা ভুল হয়েছে। কিন্তু না, শাহরিয়া শাকির একটা তারপরে আছে। আর আপনারা জানেন চরকি, আলফা, প্রথম আলো এরা হচ্ছে একটা সিন্ডিকেট। আর এখন সাকিবিয়ান যতই বয়কট করুক আর রাস্তায় নামও কিছু করা যাবে, মানে কিছু করতে পারবে না। রাস্তা নামলে উল্টা সাকিবিয়ানদেরকে মানে পিটায় পাশা লাল করে থানায় ঢুকিয়ে দিবে। কারণ পাওয়া তো ওদের হাতে। এখন আমরা দেশের আইন কেমন। আর এই যে আলফাই, চরকি, প্রথম আলো, এই যে শাহরিয়া শাকির, রায়ান রাফি আরো অনেকে আছে, এদের মধ্যে কিন্তু ফারুকী সাহেব আছে। ফারুকী সাহেব কিন্তু উপদেষ্টা মন্ডলীতে আছেন। চাইলে যে কোনো ভাবে কিন্তু শাকিব খানকে কট করে দিতে হবে। এখন শাকিব খান চাইলেও কিছু পারবে না। পরবর্তী সিনেমা করার আগে পদক্ষেপ নেবে, করবে কি করবে না। হয়তো সারা জীবনের জন্য রায়ান রাফি, শাহরিয়া শাকিরকে বয়কট করে দিবে। হয়তো সে নতুন নতুন প্রযোজক ডিরেক্টর হাত ধরে কাজ করবেন, তারপর রায়ান রাফিদের সাথে কাজ করবেন না। এখন ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে এই জিনিসটা যখন দেখছে যে আফরান নিশো তার সিনেমায় আছেন বা মাপ চাচ্ছেন না, শাকিব খানের মন অনেক খারাপ, অনেক বিধ্বস্ত, অনেক অসুস্থ হয়ে পড়েছেন যে ও মাপও চাইবেন, আবার আমার সিনেমাতেও কাজ করবেন। বা আমার সাকিবিয়ানরাও মানে এটা নিয়ে খুব ক্ষিপ্ত যে যে সাকিবিয়ানদের জন্য আজকে আমি শাকিব খান কিন্তু সাকিবিয়ানদের জন্য অনেক টেনশন করে বা চিন্তা করে, মন খারাপ। এখন কিছু করার নাই তো ভাই, শাকিব খানও তো পেঁচে পড়ে আছে। এখন যে কোনো ভাবে কিন্তু শাকিব খান যদি এখন যদি নড়ে চড়ে বসে বা এটা আমি একটা স্ট্যাটাস দিয়ে বসে আপনারা তাণ্ডব বয়কট করুন, তো অনেকেই শাকিব খানের কথা কিন্তু অনেকে কিন্তু বয়কট করতে পারে। শাকিব খানকে ভালোবেসে যে শাকিব খানের সাথে অন্যায় করেছে আমরা সিনেমাটা দেখবো না, কিন্তু শাকিব খান এটা করতে পারবে না। কারণ শাকিব খান আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ যখন মানে আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছেন, অনেক সম্পর্ক আছে, আবার ভোট চেয়েছেন নৌকায়। এরকম অনেক ফুটেজ আছে শাকিব খানের। এই ফুটেজটা দেখেই কিন্তু শাকিব খানকে কট করতে পারে। যেমন নুসরাত ফারিয়াকে কট করেছে একটা চরিত্র করার জন্য। সেখানে শাকিব খান অনেক সম্পর্ক ছিল ওই পলিটিক্যাল, ওই আশরাফ আদনানের সাথে বা রাষ্ট্রপতি ছেলেদের সাথে, বা অনেক পলিটিক্যাল মানুষের সাথে উঠাবসা ছিল। হয়তো কোনো একটা সিক্রেট মামলায় ঢুকিয়ে দিতে পারে যে এরকম কিছু পাচারের সাথে বা দুর্নীতির সাথে শাকিব খান যুক্ত আছে। কারণ এখন তো ক্ষমতা তাদের হাতে, বুঝেন নাই? আর ক্ষমতা যেদিকে মানুষ সব দিকে থাকে, দিকে জোয়ারের সাথে কিন্তু সব মানুষ থাকে। শাকিব খানের পাশে আশেপাশে যারা বন্ধুরূপে আছে তারাও কিন্তু এখন শত্রুরূপে হয়ে যেতে পারে। কারণ ক্ষমতার যেদিকে যাবে, জোয়ার যেদিকে, তারা কিন্তু ওই সাইডটাই নেবে, শাকিব খানের সাইড নিবে না। তো শাকিব খান কিন্তু বুদ্ধিমান, এখন এই জন্য চুপচাপ আছে। এই জন্য এই যে মুভি টাইটেল ট্র্যাক গানটা শেয়ার করেছে তার পেজ থেকে, সে বাধ্য, সে এখন যা কিছু করবে সে বাধ্যগত মানে করবে। তো শাকিব খানকে আমি রিকোয়েস্ট করবো আপনারা শাকিব খানকে এমন কোনো বিপদে ফেলবেন না যেন শাকিব খানের নুসরাত ফারিয়ার মতন অবস্থায়। নুসরাত ফারিয়া সুন্দরী মেয়ে, আর নুসরাত ফারিয়ার পক্ষে অনেকে স্ট্যাটাস দিয়েছে। শাকিব খানের জন্য কেউ স্ট্যাটাসও দিবে না যে শাকিব খানের মুক্তি চায়। আপনারা কয়জন শাকিবিয়ান দিবেন? আপনাদের পেজ চলে যাবে বা আপনাদেরও ফ্যামিলি হুমকির মুখে থাকবে। এখন বর্তমান পরিস্থিতি, আইন কারণে সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, আমি আর কি বলবো। আমি চাই এবারে ভুলটা হয়ে গেছে শাকিব খানের, যে তাণ্ডব সিনেমা করে ফেলেছে, তারপর আফরান নিশোকে নিয়েছে। পরবর্তীতে রায়ান রাফির সাথে কাজ করার আগে শাকিব খান চিন্তা করবেন। শাকিব খানও এই ব্যাপারে খুবই বিরক্ত, খুবই ডিস্টার্ব, খুবই অসুস্থ। সকালে স্বপন চৌধুরী একটা ভিডিও দেখলাম, দেখে বললাম আসলে আমারও তো একটা কথাগুলো বলা উচিত শাকিব খানের জন্য। আর আফরান নিশোকে যে আমি অপছন্দ করি তা না, পছন্দ করি। আর এখানে কিন্তু পছন্দ অপছন্দ দুইটা ব্যাপার আছে। অপছন্দ মানে অপছন্দ করি বিধায় শাকিব খানের সিনেমা করতে পারবে না তা না, আমি পছন্দ করি শাকিব খানের সিনেমা করুক। কিন্তু শাকিব খানের সাথে যেটা করেছে, মানে ছোট করেছে, অপমান করেছে, এটা তিনি বলতে পারে যে সামান্য একটা ভিডিও বানাতে পারে। আসলে শাকিব ভাইয়াকে আমি ওভাবে অপমান করতে চাই না, কথা প্রসঙ্গ আসছে, আমার ভুল হয়েছে, এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত।
ক্ষমা এভাবেও চাওয়া যায়, এটা বললেও কিন্তু সাকিবিয়ানরা বা শাকিব খানের মনের যে যাত্রা এটা মোটামুটি কেটে দিতে পারে, এটা হতে পারে। এখন যে কাজটা করেছেন রায়ান রাফি, যে পর্যন্ত একটা মানে অপরাধ মানে অন্যায় করেছেন, যে প্রতারণা করেছেন, যে শাকিব খানের সিনেমা আফরান নিশোকে নিবেন, তাহলে আগে থেকে শাকিব খানকে বলা উচিত ছিল যে শাকিব খান করবে কি করবে না। তখন আফরান রায়ান রাফি বলতে পারতো যে আমরা আগে থেকে শাকিব খানকে জানিয়ে করেছি শুটিংটা, স্ক্রিপ্টে কি ছিল না যে আফরান নিশো থাকবে। শাকিব খানের কাছে প্রশ্ন রয়ে গেল, শাকিব খান জেনে শুনে কেন অভিনয় শুটিংটা করেছে, যতটুকু জানি শাকিব খান জানতো না, স্ক্রিপ্ট পাল্টানো হয়েছে। যাই হোক, আপনারা সাকিবিয়ান যারা আছেন তারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যা কিছু হয়েছে শাকিব খানের খারাপ সময় পাশে থাকুন। আপনারা সবসময় খারাপ সময় পাশে থাকুন, এটাও কিন্তু তাণ্ডব সিনেমা না, এটা একটা খারাপ সময়। এখন শাকিব খান কিছুই করতে পারবে না। আর শাকিব খানের সাবেক বউ অবিশ্বাস দুনিয়া দুর্নীতির সাথে সংযুক্ত ছিল, হয়তো এটাও মিলাই দিতে পারে যে সাবেক বউ অবিশ্বাসকে দিয়ে দুনিয়া সব দুর্নীতি শাকিব খানে করিয়েছে। অবিশ্বাসও জোয়ারের সাথে সাথে ওদের সাথে তাল মিলিয়ে দিতে পারে, কারণ অবিশ্বাস হচ্ছে এরকম একটা মানুষ, হয়তো এই বিপদে এসে অপবিশ্বাসে ফেলে দিতে পারে। তো আমাকে আমাকে দিয়ে এত দুর্নীতিগুলো সব শাকিব খানে করিয়েছেন, বুঝছেন? তো আপনারা শাকিব খানের পাশে থাকেন, শাকিব খানকে সাপোর্ট দেন। তাণ্ডব সিনেমা একটা সিনেমা, তো একটা সিনেমা কোনোরকম পার হয়ে যাক, তারপর থেকে চিন্তা ভাবনা করে দেখবে। শাকিব খান তো মাত্র জীবন শুরু। শাকিব খান বলছে, সবাই যেখানে বলেছে আমার জীবন শেষ, আমার লাইফ শেষ, আমার ক্যারিয়ার শেষ, সেখান থেকে আমি বলেছি আমার এখান থেকেই শুরু। তো শাকিব খানের এখান থেকে আবার যাত্রা শুরু। আপনারা সবাই শাকিব খানের পাশে থাকবেন, এই কামনা করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, তাহলে আমি শাকিব খানকে নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে আমি ভিডিও প্রচার করবো, শেয়ার করবো। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, এই যে সবকিছু নিয়ে আমি ভিডিও বানাতে পছন্দ করি। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সত্য সত্য তথ্যগুলো নিয়ে ভিডিও বানাবো শাকিব খানকে নিয়ে।